গত মধ্যরাতের পর হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সরগরম হয়ে উঠেছে হ্যাঁ ও না পোস্টে। বাংলাদেশি ফেসবুক ব্যবহারকারীদের নিউজ ফিড জুড়ে ভেসে বেড়াচ্ছে হ্যাঁ ও না পোস্টের প্রতিযোগিতা। যদিও এসব বেশিরভাগ পোস্টেরই কোনো কারণ উল্লেখ করা হয়নি। স্বাভাবিকভাবেই হঠাৎ আবির্ভূত হওয়া এই সোশ্যাল মিডিয়া ট্রেন্ডটি দেখে অবাক হয়েছেন অনেকেই। অনেকেই জানতে চাচ্ছেন প্রকৃতপক্ষে এর পেছনের কারণ কি, কারা হ্যাঁ আর কারা না এর পক্ষে অবস্থান নিচ্ছেন অথবা কেনই নিচ্ছেন। আসলে এমন ট্রেন্ডের আবির্ভাব হওয়ার কারণটি হচ্ছে গণভোট। মূলত গণভোটের প্রশ্নে একদিকে অংশ নিয়েছে বিএনপি, অপরদিকে জামায়াত ও এনসিপি। আর এই সিদ্ধান্তের বহিঃপ্রকাশই হলো হ্যাঁ এবং না ছবি পোস্ট করা। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে জাতীয় ঐক্যমত কমিশন যে সুপারিশ সরকারকে দিয়েছে তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে রাজনৈতিক দলগুলোর মাঝে। বিএনপি জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজন করার বিষয়ে অনড় অবস্থান জানিয়েছে। অপরদিকে জামায়াত ইসলামী চায় নভেম্বরে গণভোট আয়োজন। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি সুনির্দিষ্ট সময় না বললেও জাতীয় সংসদ নির্বাচনের আগেই গণভোট আয়োজনের দাবি জানিয়েছে। ফলে জামায়াত ও এনসিপির দাবি কিছুটা কাছাকাছি হলেও বিএনপি এ ব্যাপারে কোনো ধরনের সমর্থন দেয়নি, বরং দলটি সংসদ ও গণভোট নির্বাচন একই দিনে চায়। ফলে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম উত্তাল আবহের সৃষ্টি হয়। এদিকে গণভোট প্রসঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনও নিজস্ব অবস্থান জানিয়েছে। কমিশন নির্বাচনের আগে বা নির্বাচনের দিন গণভোট আয়োজনের সুপারিশ করেছে এবং বিষয়টি দ্রুত নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার তাগিদ দিয়েছে। জুলাই সনদ বাস্তবায়নের উপায় সংক্রান্ত সুপারিশমালা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে জাতীয় ঐক্যমত কমিশন। এম আর আকাশ, আজকাল।